আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ডক্টর ইউনূস খুবই আনন্দের সহিত আওয়ামী লীগের নেতা কর্মী এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী লীগের জোটের রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে খুবই স্বাচ্ছন্দ্যের সাথে তিনি বিচার করতেছেন। ঢালাওভাবে মামলা দিচ্ছেন। মামলা দিয়ে অলরেডি তো শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, আসাদুজ্জামান খান কামাল, সম্প্রতি টিউলিপ সিদ্দিকী তাদের বিরুদ্ধে রায়ও ঘোষণা করে ফেলাইছেন। কিন্তু এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে রায় ঘোষণার পরেই তিনি বোধহয় সর্বোচ্চ ভুলটাই করে বসলেন। এই জন্য যে ডক্টর ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রদান করে একটা রায় ঘোষণা করছে দুইটা মামলার। সেই দুইটা মামলার রায় ঘোষণা হওয়ার পরে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে নানান ধরনের আলোচনা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে, প্রশ্ন সামনে চলে আসতেছে। অনেকে সরাসরি প্রশ্ন করতেছেন যে এইভাবে রায় ঘোষণা করা যায় কি না। অনেকে তো এই আদালতের রায় মানতে নারাজ। যেমন বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান, তিনি স্পষ্ট ভাষায় শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, ইউটিউব ফেসবুকে নয়, তিনি টেলিভিশনের টকশোতে বসেও জোর গলায় বলছেন যে এই আদালতের রায় তিনি মানেন না, যার পরিপ্রেক্ষিতে তাকেও ওই আদালতের আসামি করা হয়েছে। এটা আমরা সবাই জানি। এই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিছি। এখন যেটা মূল বিষয় সেটা হলো ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড প্রদান করছেন, মানে রায় ঘোষণা করছেন। কেন? 10 কাঠা প্লট বরাদ্দ, তিনি নাকি 10 কাঠা প্লট নিয়েছেন। পরবর্তীতে যখন দেখা গেল যে না, টিউলিপ সিদ্দিকীর নামে কোনো প্লটই নাই, তার নামে কোনো জমি নাই, তাহলে তার বিরুদ্ধে কিভাবে মামলা হয়, বিচারই বা কীভাবে হয়, রায় বা কীভাবে হয়? এই প্রশ্নটা যখন সামনে আসলো তখন আদালতের পক্ষ থেকে এটার একটা বিবরণ দেওয়া হলো যে এই জন্য তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কী জন্য? যে তার বিরুদ্ধে প্লট নাই, এটা সত্য কথা, কিন্তু তার মা শেখ রেহানাকে তিনি প্লট নেওয়ার বিষয়ে সহযোগিতা করছিলেন। এখন প্রশ্ন আসতেছে কীভাবে সহযোগিতা করছিলেন? সহযোগিতাটা এভাবে করছিলেন যে তিনি ব্রিটিশ এমপি, লেবার পার্টির একজন সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী, ব্রিটিশ এমপি হওয়ার সুবাদে তিনি বাংলাদেশের তখনকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চাপ প্রয়োগ করছিলেন। কী জন্য চাপ প্রয়োগ করছিলেন? যে তার মা শেখ রেহানাকে ওই 10 কাঠা প্লট পাইয়ে দিতে হবে। বিষয়টা ভালো করে খেয়াল করুন। শেখ রেহানা হলেন শেখ হাসিনার বোন, আর শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকীর আপন বড় খালা। মানে খালাকে প্রেশার দিতেছে, চাপ দিতেছে, খালা মাকে 10 কাঠা প্লট দিতে হবে, এটা একটা চাপ প্রয়োগ করতেছে। কিসের সুবাদে? তিনি ব্রিটিশ এমপি, এই জন্য তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের বিবরণ। আচ্ছা, এখন এরপরে যখন আন্তর্জাতিক গণমাধ্যম দ্য রয়টার্স টিউলিপ সিদ্দিকীর প্রশ্ন করলেন যে আপনার বিরুদ্ধে বাংলাদেশের রায় ঘোষণা করা হয়েছে, আপনাকে 2 বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে ওই রায়ে, এই বিষয়ে আপনার মতামত কি? তিনি তো স্পষ্ট ভাষায় সত্য কথাগুলো বলে দিলেন। তিনি ঠিক কি বলেছেন সেই কথাগুলো আমরা পত্রিকার ভাষাতেই জেনে নেই, তারপরে আমরা আমাদের বিশ্লেষণে ফিরে আসার চেষ্টা করব। প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে সেটাকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে মন্তব্য করেছেন মিস সিদ্দিক। রায় ঘোষণা হওয়ার পর ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। এর বিচারের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছাড়ার কিছুই নয় বলেন মিস সিদ্দিক। তিনি আরও বলেন, এই ক্যাঙ্গারু কোর্টের সম্পূর্ণ অযৌক্তিক রায়টি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। আমার মনোযোগ সবসময় হ্যামস্টেক এবং হাইগেটের আমার ভোটারদের উপর, এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই।
এদিকে মিস সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির রায়কে স্বীকৃতি দিচ্ছে না তার দল লেবার পার্টিও। কারণ হিসেবে দলটি বলেছে, বিচার কাজ চলাকালে দিলীপ সিদ্দিককে ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তারপরে এর আগে গত সপ্তাহে শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের একটি দল বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বলেছিলেন যে মিস সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে চলা বিচার কাজটি সাজানো, কল্পিত এবং অন্যায্য। এই যে নিউজটি সংক্ষেপে আপনাদেরকে পড়ে শোনালাম, খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। কিভাবে? আন্তর্জাতিকভাবে, বিশ্ব মিডিয়াতে সারা বিশ্ব এই বিষয়গুলো শুনতেছেন, দেখতেছেন এবং তারা বিশ্লেষণ করার চেষ্টা করতেছেন যে আদৌ ঘটনা কি এরকমই নাকি, যে এখানে কিন্তু শুধু দিলীপ সিদ্দিকী একাই বলেন নাই যে এই বিচারটা আগে থেকেই অনুমানযোগ্য ছিল, এই বিচারটা প্রহসনমূলক, এই বিচারটা অন্যায্য, ত্রুটিপূর্ণ। এটা কিন্তু শুধু মিস সিদ্দিকী বলেন নাই, এটা তার যে দল বর্তমানে, অর্থাৎ বর্তমান ব্রিটিশ সরকারও এটা বলতেছেন। কারণ ব্রিটিশ সরকার আছে কারা? লেবার পার্টি, আর দিলীপ সিদ্দিকী লেবার পার্টিরই একজন এমপি। এখন আসেন আমাদের কথায়, যেটা বিবরণীতে বলা হয়েছে যে তিনি শেখ হাসিনাকে প্রেশার দিছিলেন তার মাকে প্লট পাইয়ে দেওয়ার জন্য, তখন এই লেবার পার্টি সরকার দলীয় ছিলেন না, সংসদে বিরোধী দলের অবস্থানে ছিলেন। তার মানে কি, দিলীপ সিদ্দিকী তখন বিরোধী দলীয় একজন এমপি, আর বিরোধী দলীয় একজন এমপি আর একটা দেশের প্রধানমন্ত্রীকে প্রেশার দেবেন তার মাকে জমি পাইয়ে দেওয়ার জন্য, আর সেইটা হয়ে যাবে, এই কথাটা কিন্তু দিলীপ সিদ্দিকী স্পষ্ট ভাষায় বলছেন যে শেখ হাসিনা তথা তার খালার যে ক্ষমতা পাওয়ার, সেটা দিলীপ সিদ্দিকীর চেয়ে 10 গুণ বেশি। মানে তখনকার সময় যখন দিলীপ সিদ্দিকী বিরোধী দলের এমপি ছিলেন, তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন শেখ হাসিনার মানে ক্ষমতার দিক দিয়ে তার পাওয়ার যে ক্ষমতা 10 গুণ বেশি ছিল দিলীপ সিদ্দিকীর চেয়ে। আর সেইখানে দিলীপ সিদ্দিকী নাকি ব্রিটিশ এমপির পাওয়ারে তাকে চাপ প্রয়োগ করছেন, এটা বিবরণীতে বলা হয়েছে। এখন এই যে আপনাদেরকে আমি নিউজটা পড়ে শোনালাম, বিশ্লেষণ শোনালাম, সকল কিছু শুনে আপনার কাছে কি মনে হয়? দেশের মধ্যে তো অলরেডি প্রশ্ন উঠছে যে এই আদালতের রায় ত্রুটিপূর্ণ, এই আদালতের রায় প্রশ্নবিহীন নয়, প্রশ্নবিদ্ধ, অলরেডি প্রশ্নবিদ্ধ। এখন আন্তর্জাতিকভাবে দিলীপ সিদ্দিককে রায় ঘোষণার মাধ্যমে ডক্টর ইউনূস প্রমাণ করলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারের রায় হইতেছে, এই রায়গুলো প্রহসনমূলক, ত্রুটিপূর্ণ। এই রায়গুলো কি বলে যে বিরোধী দলকে বা কি বলে আপনার কি শত্রুপক্ষকে দমন করার রায়। এই রায় হলো প্রতিহিংসার রায়। এটা শুধু এখন বাংলাদেশের মধ্যেই তো থাকলো না, এটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। যার কারণে আমি বললাম যে ডক্টর ইউনূস দিলীপ সিদ্দিকের বিরুদ্ধে রায় ঘোষণা করে গুরুতর ভুলটা করলেন। কারণ এখন তো এইটা প্রমাণ করার আর কোনো পথই থাকলো না যে এই যে রায়গুলো হয়েছে, এই রায়গুলো নির্ভেজাল রায়, এই বিচারগুলো নির্ভেজাল। এটা প্রমাণ করার সকল রাস্তা বন্ধ হয়ে গেল দিলীপ সিদ্দিকের বিরুদ্ধে রায় ঘোষণার মাধ্যমে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।